এবার বিজেপির মন্ডল সভাপতি বদলকে ঘিরে দলের অন্দরে তৈরি হওয়া ক্ষোভ প্রকাশ্যে চলে এলো। সম্প্রতি বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার 9টি মন্ডল সভাপতি বদলকে ঘিরে দলের অন্দরে ক্ষোভ ছড়ায়। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটে বরজোড়া 2 নম্বর মন্ডলে। প্রকাশ্যেই অপসারিত মন্ডল সভাপতি দলের জেলা সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে অনুগামীদের নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। বেশ কিছুদিন আগেই বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি বদল করে রাজ্য। এর কয়েক মাস যেতে না যেতেই সম্প্রতি 9টি মন্ডলের মন্ডল সভাপতি বদল করে জেলা নেতৃত্ব। আর এই রদবদল হতে রীতিমতো ক্ষোভ ছড়াতে শুরু করে বিভিন্ন মন্ডলে। তার মধ্যে অন্যতম বরজোড়া 2 নম্বর মন্ডল। বরজোড়া 2 নম্বর মন্ডলে এতদিন সভাপতির দায়িত্বে ছিলেন গৌতম মন্ডল। সম্প্রতি তাকে সরিয়ে সভাপতির দায়িত্ব দেওয়া হয় দেবজিৎ নাগকে। অপসারিত মন্ডল সভাপতির অভিযোগ, টাকার বিনিময়ে তৃণমূলের যোগসাজশে এই রদবদল ঘটনা হয়েছে। গোটা ঘটনায় তারা অভিযোগের আঙুল তুলেছেন খোদ জেলা সভাপতি অমরনাথ শাখার বিরুদ্ধে। এর প্রভাব আগামী লোকসভা নির্বাচনে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন অপসারিত মন্ডল সভাপতি। নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ডল সভাপতির বক্তব্য, দলের জেলা ও রাজ্য নেতৃত্ব তাকে দায়িত্ব দিয়েছেন। কারো সমস্যা থাকলে তিনি দলকে জানাতে পারেন। দলের জেলা সভাপতি অবশ্য দলের অন্দরের এই ক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ। এরপরেও কারো অভিযোগ থাকলে তা দলীয় নেতৃত্বকে জানানোর অনুরোধ জানিয়েছেন জেলা সভাপতি। অপরদিকে এই পুরো ঘটনাটি নিয়ে ঘাসফুল শিবির বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অরূপ চক্রবর্তী তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, বিজেপির তথাকথিত এটা ক্যারেক্টার কিছু গ্রামের লোককে ভুল বুঝিয়ে ব্যবহার করে নেয়, তারপর ছুড়ে ফেলে দেয়। এই যে অভিযোগ করছে, এটা তো তাদের উচিত। ওদের সাথে যারা প্রতারণা করছে সেই দলে ওরা এখনো কেন থাকছে? তারা চলে আসুক, পরিবর্তন করুক দল। যারা পঞ্চায়েত সমিতিতে বিজেপিকে জেতালো, তাদেরকে দল মর্যাদা না দেয়, তারা থাকবে কেন? তাদেরকে তো আমি অনুরোধ করব, আসুন, দরজা খোলা আছে, আপনারা অংশগ্রহণ করুন। সামনে নির্বাচন, এটাকে যদি আরো বাড়ান আরো ক্ষতি হয়ে যাবে। এই তো বোঝার সময় শুরু হয়ে গিয়েছে। এই তো সবে শুরু। সমস্ত জায়গাতে এই ঘটনা ঘটবে এবং তৃণমূল শক্তিশালী হবে। তিনি আরো বলেন, যারা বঞ্চিত হচ্ছে তাদেরও বোঝা উচিত তারা ভুল পথে চালিত হচ্ছেন। তিনি এমনটাই বলেন। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। আমাদের বিক্ষোভ গত 17 তারিখে সন্ধ্যা 7টার সময় হঠাৎ আমাদের মন্ডল সভাপতি পরিবর্তন করে দেওয়া হয়েছে। আমি মন্ডল সভাপতি ছিলাম। আমাদের কোনো বুথ সভাপতি, কোনো শক্তি কমিটির প্রমুখ, মন্ডল কমিটির যে আমাদের পদাধিকারী বা সদস্য, যারা গত পঞ্চায়েত নির্বাচনে যান প্রাণ দিয়ে লড়াই করে আমাদের মন্ডলে একটা পঞ্চায়েত দখল করা হয়েছে এবং পঞ্চায়েত নির্বাচনে আমাদের লড়াই করা হয়েছিল, সেই লড়াকু যোদ্ধাদের কোনো কিছু না জানিয়ে নিজের ইচ্ছায় স্বেচ্ছাচারিতায় আমাদের টাকার বিনিময়ে আমাদের এখানে মন্ডল সভাপতি এক ব্যক্তিকে, যে কোনোদিন ভোটে তাকে পঞ্চায়েত ভোটে দেখা যায়নি বা পার্টির কোনো কর্মসূচির মধ্যে সেইভাবে ভূমিকা থাকে না এবং এলাকার মধ্যে পরিচিতি নয়, সেই রকম মুখকে একটা টাকার বিনিময়ে সভাপতি করে দেওয়ার জন্য আমাদের আজ এই বিক্ষোভ কর্মসূচি। আমাদের জেলা সভাপতি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি মাননীয় অমরনাথ শাখা মহাশয় নিজের স্বেচ্ছাচারিতায় আমাদের সভাপতি এখানে জোর জবরদস্তি বসিয়ে দিয়েছে। টাকা পয়সা দেওয়া হয়েছে, কি হয়েছে? একটা তো অর্থের বিনিময় আছেই। অর্থের বিনিময় না হলে আমাদের মন্ডলে যে সমস্ত লড়াকু যোদ্ধারা, বিজেপির যোদ্ধারা যা লড়াই করে এসেছে, তাদের তো একবার জানানোর প্রয়োজন মনে করা, একটা মিটিং করার প্রয়োজন হওয়া উচিত ছিল। সভাপতি চেঞ্জ পরিবর্তন হতেই পারে, দলের ওটা নিয়ম, কিন্তু সাধারণ মানুষ যারা আমাদের বিজেপির জন্য লড়াই করছে, যারা দীর্ঘদিন ধরে বিজেপির দলটা করে আসছে, ভোট করে আসছে, তারা কেন দুঃখের দিনে দলটা করে তারা এক বিন্দু জানতে পারলো না কেন? এটাই আমাদের দাবি। লোকসভা নির্বাচনে তো প্রভাব পড়বেই। সাধারণ মানুষ, আমাদের যে সাধারণ কর্মী বিজেপির, আজকে ক্ষুব্ধ হয়ে আছে। এখন তারা ভিতরে ভ্রম হচ্ছে। এর যদি না একটা কোনো ব্যবস্থা যদি না হয়, আমাদের আরো বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে। আমরা হয়তো বিজেপিতেই থাকবো, কিন্তু আমরা দলের মধ্যে কোনো কার্যক্রমে আমরা থাকবো না। যতক্ষণ এই জেলা সভাপতি না পরিবর্তন হচ্ছে, ততক্ষণ আমরা পার্টির কাজের থেকে আমরা বিরতি রাখবো। আগামী লোকসভায় দেখিয়ে দেবো ভারতীয় জনতা পার্টি যে কার্যকর্তারা আমাদের যেভাবে বঞ্চিত করা হয়েছে জেলা সভাপতির নেতৃত্বে টাকার বিনিময়ে এবং অন্য দলের হয়তো তৃণমূলের দালালগিরির চক্রে, তার ব্যবস্থা আমরা করব। আমার নাম গৌতম মন্ডল, বরজোড়া মন্ডলটির প্রাক্তন সভাপতি। দেখুন, মন্ডল সভাপতি তো আমি নিজে হইনি, আমাকে জেলা রাজ্য দায়িত্ব দিয়েছে। যদি কারোর ক্ষোভ থাকে দলকে জানাক, দল ব্যবস্থা নেবে। এর বেশি কিছু আমি বলতে চাই না। এটা তো একটা
ওটা তো ব্যাংক আছে, ব্যাংক আছে যেখানে বিলাসপুর এলাকা এখানে একটা ভালো সংগঠন তৈরি হয়েছিল, তো কিছুটা হলেও বেকায়দা করবেন। দলকে জানাক, যাদের ক্ষোভ বিক্ষোভ আছে, আমি একটা কথাই বলবো, দলকে জানাক, দল নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আপনার যে ইলেকশন আসছে সেক্ষেত্রে কিছুটা হলেও ব্যাখ্যা করবেন। আমার প্রত্যেকটি বিজেপি কর্মী হচ্ছে বিজেপির সম্পদ। আমি তাদেরকে সবাইকে সাথে নিয়ে, সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আমি কাউকে অছুত ভাবি না। সবাই আসুন, একসঙ্গে কাজ করি, বিজেপিকে আগে নিয়ে যাই, যাতে বিজেপি শক্তিশালী হয় সেই চেষ্টা করুন। আপনার যখন না বদল করা হয় তখন তারা দলে ফিরবে না, তারা কাজ করবেন সে যাবে। এটা দলের ব্যাপার, দল কাকে পরিবর্তন করবে না করবে সেটা দলের ব্যাপার। আমি যতক্ষণ আছি, আমি দল যে দায়িত্ব দিয়েছে আমি করে যাব, কাজ করে যাব। গত পঞ্চায়েত নির্বাচনে নাকি আপনি বিজেপি পতাকা ধরে যান? আমি কোনো ক্যান্ডিডেট হইনি, এটা ভুল বার্তা গেছে। আমি কোনো ক্যান্ডিডেট হইনি, কোনো ক্যান্ডিডেটই আমি হইনি। ক্যান্ডিডেট সংসার করবেন না, আমি কোনো প্রচার করিনি। আমার মিটিং মিছিলে কোনো যদি কেউ নির্দল দাঁড়িয়েছে তার ছবি আমার আর বেরোবে না। আর আমি বিজেপির হয়ে বিজেপিরই প্রচার করেছি শুধুমাত্র। অভিযোগ তাহলে একদম ভুল। তাহলে আপনারা কি চাইছেন আগামী দিনে কি হবে, কি হওয়া উচিত? আমার একটাই উদ্দেশ্য, সবাইকে সাথে নিয়ে চলা। আপনি কি যাবেন তাদের কাছে, দেখা করবেন যারা বিক্ষোভ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনার নাম? দেবজিৎ নাগ। কি রয়েছেন আপনি? আমি বরজড়া মন্ডল 2 এর প্রেসিডেন্ট। লোকসভা ভোট, সেই ভোটকে সামনে রেখে কিছু মন্ডল সভাপতি সাংগঠনিক স্তরে আলোচনার মাধ্যমে চেঞ্জ হয়েছে। যদি কারো কোনো অসুবিধা থাকে সরাসরি কথা বলতে পারেন, আমরা তার জন্য অধীর আগ্রহে তাকিয়ে থাকি। একটা অভিমান করছিলেন যে সামনে লোকসভায় তারা দলে থাকবে কিন্তু তারা কোনো ভোট করবেন না, সেটা তার ব্যাপার। আর এটা আমরা জানি, যারা একবার ভারতীয় জনতা পার্টি করেছেন, এমন কোনো জায়গা নেই যে তাদেরকে আটকে রাখবেন বা তারা বাড়ি ভিজে থাকবে। তারা দেখবেন যে অতি উৎসাহে ভোট করছে, কারণ দলের স্বার্থে। তারা ব্যক্তিকে ভালোবাসেন না, দলকে তারা ভালোবাসেন, সেই স্বার্থে তারা ভোট করবেন। জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ আনছেন তারা যে টাকা পয়সা নিয়ে এই বদল করা হয়। দেখুন, যারা যেটাতে অভ্যস্ত তারা সেই ধরনের কথা বলবে। আমি সংগঠনের লোক, তাদের তখন জন্ম হয়নি তখন থেকে বিজেপিটা করি, অর্থাৎ কে কি কয়েকজন বললো এটা আমার কোনো সুযোগ। লোকসভা নির্বাচন তৃণমূলের হাত মুক্ত করা হয়। তা আবার হয় নাকি, যা ভোটে জিতবেন তার থেকে বেশি ভোটে জিতবো, কারণ আমরা তো সংগঠনটা করি, আমরা জানি মানুষের ধার। গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করছে। না না, কোনো গোষ্ঠীদ্বন্দ্বই নেই। ও তাদের নিজেদের দ্বন্দ্ব, আমাদের সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপারই নেই। দাদা কতগুলো পরিবর্তন করলেন? আমাদের পরিবর্তন হয়েছে 9 জন, আর 2 জন বিভিন্ন দায়িত্বে ছিলেন। যেমন চঞ্চল সরকার সাধারণ সম্পাদক হয়েছেন বলে তার জায়গা ফাঁকা ছিল, একজনকে দেওয়া হয়েছে। আরেকজন দায়িত্ব পাওয়ার পরে তিনি বললেন, দাদা আমার দ্বারা কাজ হবে না, আমি কাজ করতে পারবো না, তাই সেই দায়িত্বে যিনি ছিলেন তাকেই ওখানে আসীন করা হয়। আর কোথাও কোনো ব্যাপার নেই। কিছু গ্রামের লোককে ভুল বুঝিয়ে বিজেপিতে ব্যবহার করে নেয়, তারপর ছুঁড়ে ফেলে দেয়। এই যে অভিযোগ হচ্ছে, তো এটা তো এদের উচিত। যারা তাদের সঙ্গে প্রতারণা করলো সেই দলে কেন থাকছে এখনো? তারা চলে আসুক, পরিবর্তন করুক দল। যারা পঞ্চায়েত সমিতিতে বিজেপিকে জিতালো, তাদেরকে যদি দল সম্মর্যাদা না দেয়, তারা থাকবে কেন? আমি তো তাদেরকে অনুরোধ করবো যে আসুন, দরজা খোলা আছে, আপনারা অংশগ্রহণ করুন, সামনে নির্বাচন। কারণ এটাকে যদি আরো বাড়ান আরো ক্ষতি হয়ে যাবে। এই তো বুঝার সময় তো শুরু হয়ে গেছে না, এই তো সবে শুরু। এবার সমস্ত জায়গাতে একই জিনিস ঘটবে এবং তৃণমূল শক্তিশালী হবে। অভিযোগটা তো খুব সিরিয়াস। ওরা টাকা দিয়ে, ওটা ওদের কাছে কোনো ব্যাপার নেই, টাকা দিয়ে লেনদেন তো করতেই পারে, সেটা ওদের ব্যাপার, ওরা বুঝুক। আমার দলের ব্যাপার না, এটা তো আমাদের দলের ব্যাপার, ওদের নিজেদের দলের ব্যাপার, সেটা ওরা বুঝুক। এবং ওদের নিজেদের পুরনো সভাপতির সঙ্গে নতুন সভাপতির আপনার কি বলে দ্বন্দ্ব। এই এমএলএ-কে সহ্য করতে পারছে না, যেখানে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এটা চলছে বিষ্ণুপুর সাব ডিভিশনে। সেটা ওদের দলীয় ব্যাপার, ওরাই বলতে পারবে। ওদের নেতারা যে কথা বলছে, যাদেরকে বহিষ্কার বাদ দিয়ে করতেছে, তারাই তো বলছে। এটা ওদের ব্যাপার, এটা আমরা জানি না।
কিন্তু এটা অসম্ভব কিছু নয়। তবে যারা বঞ্চিত হচ্ছে তাদেরও বোঝা উচিত যে ভুল পথে তারা পরিচালিত হয়েছে। থ্যাংক ইউ। চোখের ভরসা চশমা। ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর। ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতায় শেষ কথা।